আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। তোমরা জানো এই টেন্সটা খুব গুরুত্বপূর্ণ এবং এই টেন্স নিয়ে যত ধরনের সমস্যা আছে তা নিয়ে আমরা আলোচনা করব। এটা বেসিক স্পোকেনের স্টুডেন্টের জন্য ভালো হবে এবং যারা একাডেমিকে আছে তাদের জন্য ভালো হবে। বেসিক স্টুডেন্টের জন্য এটা ভালো হবে যে তারা বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ করতে পারবে এবং চিনতে পারবে এটা কোন ধরনের সেন্টেন্স, এবং যারা একাডেমিক আছো তাদের জন্য অনেক ভালো হবে। সো আর দেরি না করে চলো শুরু করি। ওয়েলকাম টু প্রেজেন্ট টাইম স্কুল, সাথে আছি এসআই আকাশ। আশা করি তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। সো আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স, বা এটাকে আমরা বলতে পারি সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, সাধারণ অতীতকাল নিয়ে আলোচনা করব। সো আমরা আগে সংজ্ঞাটা দেখে নিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, মানে এই টেন্স দ্বারা কী বোঝায় বা এই টেন্স কাকে বলে তা তোমরা বুঝতে পারবে। কোনো কাজ অতীতে করেছিল বা করা হয়েছিল বুঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কোনো কাজ অতীতে করেছিল বা করা হয়েছিল বুঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো আসলে এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা তিন ভাগে তার ভাবকে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে টু বি ভার্ব ওয়াজ ওয়ার দ্বারা, এবং টু হ্যাভ ভার্ব হ্যাড দ্বারা, এবং আরেকটা তো তোমরা জানো যে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় লাইন অবজেক্ট, তা এই তিনভাবে আমরা অর্থ প্রকাশ করতে পারি। সো দেখে নেই কীভাবে। প্রথমটি দেখো, প্রথমটা কীভাবে আমরা অর্থ প্রকাশ করি। আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা বি ভার্ব ওয়াজ ওয়ার। আমরা জানি এর অর্থ ছিলাম, আমি ছিলাম বা সে ছিল বা তারা ছিল। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। দেন হি ওয়াজন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল। এটা হচ্ছে ওয়াজের ব্যবহার, মানে এই ওয়াজ দ্বারা অর্থ হচ্ছে ছিল, মানে অতীতের সময়কে বোঝায়। ঠিক আছে, ওকে। পরে আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ারটা হচ্ছে অ্যান্ড ইউ ওয়ার এ ফার্মার, তুমি একজন ফার্মার ছিলেন। দেন দে ওয়ার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। এবং দে আর ওয়ার ইউ রিপোর্টার, তুমি কি সাংবাদিক ছিলে। সো এটা হচ্ছে ওয়াজ ওয়ারের ব্যবহার। আমরা আইয়ের সাথে হির সাথে দেন ইট এর সাথে আমরা ওয়াজ ব্যবহার করব, এবং ইউ উই দে এবং পুরালের সাথে পুরাল নাউনের সাথে আমরা এখানে ওয়ার ব্যবহার করব। আমি আবার রিপিট করি যে আই এবং হি সি ইট বা কোনো নামের সাথে ওয়াজ ব্যবহার করব, তাই আমরা উপরের এক নম্বর যেটা দেওয়া হয়েছে সেখানে আমরা ওয়াজের ব্যবহার করেছি, এবং দ্বিতীয়টার মধ্যে আমরা ওয়ারের ব্যবহার করেছি। ওয়ার ব্যবহৃত হয় উই ইউ দে এবং থার্ড পারসন প্লুরালের সাথে ব্যবহৃত হয়, এবং সেকেন্ড পারসন প্লুরালের সাথেও ব্যবহৃত হয়। ওকে, এখন আমরা দেখব টু বি ভার্ব কীভাবে। ওকে, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। সো হ্যাভ হ্যাজ বর্তমান সময়কে নির্দেশ করে এবং হ্যাড অতীত সময়কে নির্দেশ করে। যেমন আই হ্যাড এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল ছিল। এখানে হ্যাডের তো ছিল অর্থে ব্যবহৃত হয়েছে। আমার কোনো কিছু ছিল, তার কোনো কিছু আসিল, এই অর্থে আমরা এখানে হ্যাড ব্যবহার করব। সো আই হ্যাড এ বাইসাইকেল, আই হ্যাড নো এ বাইসাইকেল, হ্যাড ইউ এনি বাইসাইকেল, মানে আমার বাইসাইকেল ছিল, আমার বাইসাইকেল ছিল না, এবং হ্যাড আই বাইসাইকেল, আমার কি বাইসাইকেল ছিল। এখানে তিন ধরনের সেন্টেন্স দেওয়া হয়েছে, হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক। সো তোমরা এখন আশা করছি বিষয়টা বুঝে গেছো যে কীভাবে এই পাস্ট ইনডেফিনিট টেন্সের তিনভাবে ভাগ প্রকাশ করা যায়। আমরা দুইভাবে অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন আমরা লাস্ট ওয়ানটাকে দেখিয়ে দেব। যেমন যে সবার শেষে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় লাইন। এখানে ভার্বের দ্বিতীয় লাইন বলতে বিষয়টা ওকে বোঝানো হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম দেন অবজেক্ট। সো আমরা এই স্ট্রাকচারটি ফলো করে আমরা এই ক্লাসটি মূলত করব। আগে যে দুই তিনটি আমরা দেখালাম, দুই তিনটা সেন্টেন্সের মাধ্যমে দুইটা প্যাটার্ন দেখালাম, এবং এই প্যাটার্নও কিন্তু ফার্স্ট টেন্সে আলোচনা করা হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা মেইন ভার্ব ব্যবহার করব, প্রিন্সিপাল ভার্ব, তখন আমরা সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় লাইন ব্যবহার করব। একটা বিষয় লক্ষ্য করো যে উপরের যে 1 2 3 বা 1 2 3 কয়েকটা সেন্টেন্স দেখানো হয়েছে, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নেই। ওয়াজ ওয়ার এবং হেডে এখানে কিন্তু মেইন ভার্ব। কিন্তু এখন যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এগুলোর মধ্যে কিন্তু মেইন ভার্ব অবশ্যই থাকবে, সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব থাকবে। সো যারা স্পোকেনের স্টুডেন্টস তারা দেখে নাও কীভাবে চিনবে যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আসলে আমরা তো বাঙালি, প্রথমে আমাদেরকে বাংলা বিষয়টাকে একটু জানতে হবে এবং বাংলা সেন্টেন্স, কারণ আমাদের প্রথমে মাথায় আসবে বাংলা, দেন আমরা এটাকে ট্রান্সলেট করে এটাকে ইংলিশ করব।
তাই আমরা প্রথমে দেখতে হবে বাংলা বাক্য দেখে কীভাবে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝা যায়। দেখো, আমি স্কুলে গিয়েছিলাম, কারেক্ট, আমি স্কুলে গিয়েছিলাম। সো এখানে ছিলামটাকে লাল রং করে আলাদা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে চিনিবার উপায় বা চিনার কৌশল। মানে বাংলা বাক্য দেখে তুমি যদি ছিলাম দেখো, ছিল দেখো, ছিলেন দেখো, তাহলে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। ওকে, এটাকে যদি ইংলিশ করি তাহলে কি দাঁড়ায়, দেখো এই স্ট্রাকচারের সাথে কিন্তু এই সেন্টেন্সের মিল রয়েছে। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, এখানে বি ভার্ব, ভার্ব টু, সরি, এখানে সাবজেক্ট হচ্ছে আই, দেন ভার্ব হচ্ছে ভার্ব টু, ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান, দেন টু স্কুল এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। সো আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো খুব ভালোভাবে যে এই বাক্যের মধ্যে একটা মেইন ভার্ব রয়েছে, কিন্তু আমরা আগে যে ওয়াজ, ওয়ার এবং হেয়ার দ্বারা সেন্টেন্স মেক করেছি, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব ছিল না। এখানে ওয়াজ, ওয়ারটা এবং হেডটাই এখানে মেইন ভার্ব ছিল, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব এখানে ওয়েন্ট রয়েছে, গো, ওয়েন্ট, গান। এখানে দ্বিতীয় লাইন ব্যবহার করার কথা, তাই এখানে দ্বিতীয় লাইন ব্যবহার করা হয়েছে। সো ভিডিওটা যদি একটু লেন্থ একটু বেশি হয়ে যায়, লম্বা হয়ে যায়, তারপরেও মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওতে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটা একটু লম্বা হবে। সো আমার সাথে থাকো এবং দেখতে থাকো। ওকে, পরের সেন্টেন্সটা আমরা দেখি। আমি ফুটবল খেলেছিলাম। দেখো দ্বিতীয় সেন্টেন্সের সাথে ছিলাম কিন্তু দেওয়া আছে, ছিলাম দেওয়া থাকার কারণে আমরা এটাকে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই পাস্ট ইনডিফিনিট টেন্স তো আমরা এখন বুঝে নিয়েছি যারা স্পোকেন স্টুডেন্ট। এখন তোমরা স্ট্রাকচার ফলো করবে এবং স্ট্রাকচার ফলো করে এটাকে ইংলিশ করার চেষ্টা করবে। সো উই প্লেড ফুটবল। এখন যারা একাডেমিক স্টুডেন্ট তারা কীভাবে চিনবে? তো তোমাদের চেনার উপায় হচ্ছে যে এখানে তোমরা ভার্বের দ্বিতীয় লাইন দেখতে পারবে, প্লে, প্লেট, প্লেট। এখানে কিন্তু ভার্বের দ্বিতীয় লাইন ব্যবহার করা হয়েছে, তাই এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরা হয়। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। সো বুঝতে পেরেছো, যারা স্পোকেনের আছো তারাও বুঝতে পেরেছো এবং যারা একাডেমিকের আছো তারাও বুঝতে পেরেছো ইনশাল্লাহ। ওকে, সো তুমি গতকাল এখানে এসেছিলে। সো এখানে দেখো লাল রং দিয়ে হাইলাইট করা হয়েছে, দেন চিলে থাকলেও তুমি বুঝতে পারবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং গতকাল তো দেওয়াই আছে, এবং গতকাল দেওয়া থাকলে আর কোনো সমস্যা নেই, এটা পাস্টে চলে যাবে। ওকে, ইউ কেম হেয়ার স্টারডে, ইউ কেম হেয়ার স্টারডে, কাম, কেম, কাম। এখানে ভার্বের দ্বিতীয় লাইন, কামের দ্বিতীয় লাইন হচ্ছে কেম ব্যবহার করা হয়েছে। ওকে, দেন তোমরা দেখতে পারবে সে গান গেয়েছিল। সো ছিল এখানে দেওয়া রয়েছে, এটা থেকে তুমি বুঝতে পারবে যারা স্পোকেন স্টুডেন্ট আছো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং যারা একাডেমিক আছো তুমি চিনতে পারবে কীভাবে, হি স্যাং এ সং, হি স্যাং এ সং। এখানে সিং, স্যাং, সাং, এখানে ভার্বের দ্বিতীয় লাইন ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের পরে স্যাং, এটা ভার্বের দ্বিতীয় লাইন, তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সবসময় একটু নজর রাখতে হবে স্ট্রাকচারের দিকে। কার দিকে? স্ট্রাকচারের দিকে। সো আমি আবার একটু একটা কথা রিপিট করে বলি যে আমরা যেন প্রথমে ওয়াজ, ওয়ার, দেন হেড দেখেছিলাম, সেখানে কিন্তু কোনো মেন ভার্ব ছিল না। এই ওয়াজ, ওয়ার, হেডই ছিল মেন ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু মেন ভার্ব রয়েছে। দেখো সাবজেক্টের পরে যেগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো ভার্বের দ্বিতীয় লাইন, এবং ভার্বের দ্বিতীয় লাইন থেকে যারা একাডেমিকে আছো তারা চিনতে পারবে এটা ভার্বের দ্বিতীয় লাইন। ওকে, দেন 5 নম্বরটা, সে একটি ছবি দেখেছিল, হি ওয়াচ এ মুভি। দেখো ওয়াচ, 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 এখানে কিন্তু ভার্বের দ্বিতীয় লাইন ব্যবহার করা হয়েছে সাবজেক্টের পরে। ওকে, সো লাস্ট ওয়ান, সে গ্রামে বাস করেছিল, হি লিভড ইন এ ভিলেজ। দেখো ছিল, কিন্তু ছিলাম এখানে সে গ্রামে বাস করেছিল হবে, কিন্তু সরি একটু মিস্টেক হয়ে গেছে। সো সে গ্রামে বাস করেছিল, সো হি লিভড এ ভিলেজ, হি লিভড ইন এ ভিলেজ। ওকে, সো আশা করি তোমরা সবাই এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমাদের বাস্তবিক জীবনে তোমরা এরকম বাক্য মেক করে তোমরা এগুলাকে স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে তুমি নেগেটিভ সেন্টেন্স মেক করবা। নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ সেন্টেন্স মেক করতে হলে তোমাকে একটা বিষয় আগে মাথায় রাখতে হবে, যে বিষয়টা হচ্ছে সাবজেক্টের পরে কিন্তু এখন নট যোগ করতে হবে। যেহেতু এটা আমরা নেগেটিভ করবো, না বোধক করবো, সো না মানে নট যোগ করতে হবে। সে নটটা যোগ করতে হলে কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্বের সাহায্য দিতে হবে, যেখানে আমরা এখানে নিয়েছি অক্সিলারি ভার্বের সাহায্য ডিড। এখানে আরেকটা বিষয় লক্ষ্য দেওয়া খুবই দরকার, এখানে ডিড ব্যবহার করার সাথে সাথে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে এসেছে, মানে ভার্ব 1 চলে এসেছে।
বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবা। যখনই তুমি ডিড ব্যবহার করবা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তখন মেইন ভার্বটা ভার্ব 2 থেকে ভার্ব 1-এ চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমি স্কুলে যাচ্ছিলাম না। সো যাচ্ছিলাম না, ছিলাম না থাকার কারণে এখানে ডিড অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডিড ব্যবহৃত হয়েছে নেগেটিভ স্ট্রাকচারে। আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওকে, দেন আমি ফুটবল খেলছিলাম না, উই ডিড নট প্লে ফুটবল। দেখো এখানে ডিড দেখে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স চিনা যায় নেগেটিভ টেন্সের ক্ষেত্রে, সরি নেগেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি ডিড দেখে অবশ্যই চিনতে পারবা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ডিড আর ব্যবহৃত হলে তোমাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমরা প্লেড না এখানে ব্যবহার করে ভার্বের প্রথম লাইন প্লে ব্যবহার করেছি, কারণ হচ্ছে বিষয়টা যে স্ট্রাকচারে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট। ওকে, আমার সাথে থাকো এবং পরবর্তী সেন্টেন্স দেখতে পারো। সে গান গাইছিল না, হি ডিড নট সিং এ সং। সে দেখো এখানে ডিড ছিল না দেখার কারণে আমরা এটা বুঝতে পারছি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করেছি। আশা করি আই হোপ সকলে বুঝতে পারছো। ওকে, দেন আমরা এখন দেখবো হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রম পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে তুমি কীভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করবে। দেখো ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হলে তোমাকে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের প্রথমে নিয়ে আসতে হবে, যা আমি প্রত্যেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যে অক্সিলারি ভার্বকে তুমি যতক্ষণ পর্যন্ত সাবজেক্টের পূর্বে আনছো না ততক্ষণ পর্যন্ত এটাকে ইন্টারোগেটিভ বাক্য মেক করা যাবে না। সো এটাকে যদি তুমি WH ইন্টারোগেটিভও সেন্টেন্স বানাতে চাও তাহলে তোমাকে WH আগে সাবজেক্টের সামনে আনতে হবে, আমি সাবজেক্টের পূর্বে আনতে হবে। পরে তুমি যদি WH সেন্টেন্সও তৈরি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে আনতে হবে, দেন তোমাকে WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। আমরা এই পার্টে দেখব তুমি কিভাবে প্রশ্ন করবে এবং তার সাথে সাথে তুমি কিভাবে উত্তর দিবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, একটা বাক্য দেখি। আমরা কি ফুটবল খেলছিলাম। সো কি থাকার কারণে তুমি বুঝে নিবা এটা প্রশ্নবোধক বাক্য, এবং এটার শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে বা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা দেখে তুমি নির্দ্বিধায় বলতে পারবে এটা প্রশ্নবোধক বাক্য, এবং ছিলাম দেখে তুমি বুঝতে পারবে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বোঝাতে পেরেছি। এখন যদি দেখে আমরা ইংলিশ করি তাহলে স্ট্রাকচার ফলো করতে হবে। দেখো প্রথমে ডিড ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব। আমরা জানি প্রশ্নবোধক করতে হলে তোমাকে ডিডকে অবশ্যই সাবজেক্টের পূর্বে আনতে হবে, দেন সাবজেক্ট, দেন ভার্ব ওয়ান, দেন অবজেক্ট। সো ডিড উই প্লে ফুটবল, ডিড উই প্লে ফুটবল, ডিড উই প্লে ফুটবল। আমরা কি ফুটবল খেলি। যদি আমরা ফুটবল খেলি তাহলে উত্তর দেবো ইয়েস উই প্লেড ফুটবল। এখানে একটু লক্ষ্য করো, উত্তর দেওয়ার সময় কিন্তু ডিডটা সরে যাচ্ছে এবং আমরা উত্তর দেওয়ার সময় বারবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। আমি আবার রিপিট করছি, প্রথম কোয়েশ্চন বলবো দেন উত্তর বলবো। ডিড উই প্লে ফুটবল, যদি তুমি ফুটবল খেলো ইয়েস উই প্লেড ফুটবল, আর যদি ফুটবল খেলো না তো বলবা উই ডিড নট প্লে ফুটবল। দেখো এখানে ডিড ব্যবহার করার সাথে সাথে কিন্তু ভার্ব ওয়ানটা আমরা ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবা সবসময়। ওকে, সে কি গান গাইছিল। সে কি গান গাইছিল, ছিল আছে এবং কি আছে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকার কারণে তুমি বুঝতে পারবা যে এটা একটি ইন্টারোগেটিভ স্ট্রাকচার। সো ডিড হি সিং এ সং। দেখো আমরা এখানে স্ট্রাকচার ফলো করবো, প্রথমে ডিড ব্যবহার করবো, দেন সাবজেক্ট, দেন ভার্ব ওয়ান, দেন অবজেক্ট। ডিড হি সিং এ সং, সে কি গান গাইছিল। যদি সে গান গায় তাহলে উত্তর দিবে ইয়েস হি স্যাং এ সং। দেখো এখানে ডিড চলে যাওয়ার কারণে কিন্তু আমরা হাবুদক কিছু সময় উত্তর দেবো, তখন আমরা ভার্বের দ্বিতীয় লাইন ব্যবহার করছি হি স্যাং এ সং। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিচ্ছি। দেন যখন তুমি উত্তর নেগেটিভ দিবা নো হি ডিড নট সিং এ সং। দেখো এখানে ডিড ব্যবহার করার সাথে সাথেই কিন্তু আমরা এখানে ভার্ব ওয়ান ব্যবহার করেছি। সো বিষয়টা মাথায় রাখবো তুমি। আশা করি আপনারা সবাই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এরকম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো, যাতে তুমি ভিডিও সবার প্রথমে পেয়ে যাও। সো আনটিল দেন, আল্লাহ হাফিজ।